দারুল ফালাহ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত। ২৭ এপ্রিল বিয়ানীবাজার পৌর শহরের সারা জাগানো আধুনিক ও ইসলামিক শিক্ষা সমন্বিত বিদ্যাপীঠ দারুল ফালাহ মাদ্রাসার হলরুমে জমকালো আয়োজনে অভিভাবক সমাবেশ, বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষক মাওলানা কাউসার আহমদের উপস্থাপনায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুস শাকুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদ হাসান। মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আসাদুজ্জামানের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা আসাদুজ্জামানের হাতে বিদায়ী স্মারক তুলে দেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় নবজাগরণ সৃষ্টি করেন বিদায়ী শিক্ষা সচিব মাওলানা আসাদুজ্জামান। সভায় বক্তারা মাওলানা আসাদুজ্জামানের গুণাবলীর উল্লেখ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদায়ী অনুষ্ঠানে ছাত্রদের মধ্য থেকে বক্তব্য প্রদান করে হিফজ বিভাগের ছাত্র হাফিজ রিমন আহমদ। বিদায় এমন একটি শব্দ যা মানুষকে হারায়, ভাষায় আমাদেরকে বিদায়ী শিক্ষা সচিব মাওলানা আসাদুজ্জামান আবেগ আপ্লুত হয়ে তার কর্মজীবনের স্মৃতিচারণ করে সবার কাছে ভালোবাসা ও দোয়া কামনা করেন। বিদায় শব্দটা শুনলে যে কোনো মানুষের মন আটকে উঠে, এটাই স্বাভাবিক। কর্মজীবনের সূচনা লগ্নে প্রথম পেশাটাই আমার ছিল শিক্ষকতা। আমার জন্য দোয়া করবেন। এ সময় মাদ্রাসার বিশিষ্ট সুহৃদ ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিজ আল বাবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন হাফিজ আব্দুস শাকুর ও মাওলানা মাহমুদ হাসান। ফিলিস্তিনের মজলুমদের প্রতি সমবেদনা জানিয়ে মাদ্রাসার শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে নাশিদ পরিবেশন করা হয়। এ সময় ছাত্রছাত্রীরা প্লে কার্ড উঁচিয়ে ফিলিস্তিনের মজলুম শিশুদের প্রতি সমবেদনা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়সল আহমদ, নুরুল আম্বিয়া জুবায়ের আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন, রেজাউল করিম, জাবেদ আহমদ সহ প্রমুখ। পরিশেষে মাদ্রাসা পরিচালক মাওলানা মাহমুদ হাসানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আরো যারা মাদ্রাসা সাহায্য করছেন বিভিন্ন দিক দিয়া, আল্লাহ তাদেরকে তুমি মাওলায় তুমি তাদেরকে সাহায্য করিও, তাদের প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করিও।